ওই গাছটাতে লঙ্কা ধরেছে। এই দুষ্টু চলে এসেছে কিন্তু লঙ্কা তুলতে। তল 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 দুষ্টু তল। মাংস খাবি না? দুষ্টু কষ্ট ব্যথা হচ্ছে, দুষ্টু খাবে না। লেগ পিস থাকে না, সেইটা হাতটা নিয়ে চুষছে। লেগ পিস খাবে আর আমার ভাতের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এই যে খাচ্ছে। আজকে আমি বাদাম খাজা কি করে বানাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো বাদাম খাজা। হ্যালো বন্ধুরা, এখন বাজে দুপুর 2টো আর আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। আজকে সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি, একটু কাজে ব্যস্ত ছিলাম। তাহলে চলো এখন আমার ব্লগটা শুরু করছি। আর আমি যাচ্ছি এখন বাগানে। চলো গাছের থেকে লঙ্কা তুলবো, তুলে মাংস রান্না করব। এই দেখো, এই দেখো লঙ্কা গাছে কত লঙ্কা ধরেছে। এই লঙ্কাগুলো তুলবো। আর পেঁয়াজ কলি হয়েছে দেখবে, দাঁড়া। এই দেখো পেঁয়াজ কলি। চলো আমি আগে লঙ্কাগুলো তুলি। অনেক লঙ্কা ধরেছে গাছে, এর আগে অনেকগুলো লঙ্কা খেয়েছি, এখন আবার আজকে নিচ্ছি। চলো ওই গাছটা লঙ্কা তোলা হয়ে গেছে, আরো একটা গাছ থেকে এখন লঙ্কা তুলবো। দেখো এই গাছটা কতগুলো লঙ্কা ধরেছে। ওই যে ওই গাছটাতে লঙ্কা ধরেছে। এই দুষ্টু চলে এসেছে কিন্তু লঙ্কা তুলতে। তল 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 দুষ্টু তল। বাবা লাল লাল গুলো বেছে বেছে তুলছে। ব্যাস আর তুলতে হবে না, তোমার হাতে ঝাল লাগবে। দেখো কত ফুল ফুটেছে, নয়নতারা। অনেক গাছ আছে আমাদের বাগানে, অন্য একদিন তোমাদের দেখাবো। চলো লঙ্কাগুলো তুলে নি। দুষ্টু চলো এবার, চলো আবার অন্যদিন তুলবো। দেখবে আমাদের বাগানে সবেদা গাছে সবেদা ধরেছে। এই যে সবেদা গাছ, আর এই যে সবেদা ধরেছে। এই যে একটা সবেদা ধরেছে এত বড় গাছে। আর এই হলো গোলাপ ফুল গাছ। সুন্দর একটা ফুল ফুটেছে, দেখেছো? চলো ঘরে চলে যাই, দুষ্টু বদমাইশি করছে বাগানে। চ চ, আর ফুল তুলতে হবে না। তুলেছো? চ চ চ চ। লঙ্কা তুলে নিয়ে চলে এসেছি আমি ঘরে, রান্নাঘরে। আর দুষ্টুর বাবা আজকে মাংস রান্না করছে, আমি করবো না। এই যে দেখো মশলা টসলা সব কেটে গুছিয়ে নিয়েছে, আর মাংসটা আমি ধুয়ে দিয়ে গেছি। এই যে আলু ভাজা এইটুকুনি হয়ে গেছে, আর কিছুটা হচ্ছে। দেখো বেশি করে আলু দিয়ে মাংস রান্না হচ্ছে, আমাদের বাড়ি সবাই বেশি আলু খেতে ভালোবাসে, বুঝেছো? তার জন্য আলুটা বেশি দিয়েছি। তাহলে চলো আমি এখন ছাদে যাব জামা কাপড় তুলতে, দুষ্টুকে নিয়ে যাব সাথে। দুষ্টু ঘুম থেকে উঠে পড়েছে। আর চলো পরে এসে রান্নাঘর গুছাতে হবে, দুষ্টু বাবা রান্না করছে তো আজকে রান্নাঘর ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দেবে। চলো আমি ছাদে যাই। ছাদে চলে এসেছি, অনেকগুলো জামা কাপড় আজকে সকালবেলা কেচেছিলাম, সব শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিয়ে যাব। চলো। এই দেখো এত সুন্দর রোদ্দুর উঠেছে না, সব জামা কাপড় একবারে শুকিয়ে গেছে। এগুলোকে এখন তুলবো, তুলে নিচে গিয়ে গুছাবো। আর দুষ্টু এসেছিল আমার সাথে ছাদে, কিন্তু ওই পাশের বাড়ি জ্যাঠার বাড়ি চলে গেল, জ্যাঠাকে দেখতে পেয়েছে। ভালো শুকিয়েছে জামা কাপড়গুলো। দুষ্টু বাবার প্যান্ট দুটো শুকায়নি, ওই দুটো পরে এসে নিয়ে যাব। তো চলো নিচে যাই। চলো ছাদ থেকে জামা কাপড় নিয়ে চলে এসেছি, এখন এগুলো বিছানার উপর রেখে মার জন্য যাবো দুটো রুটি করতে। মা রুটি করে দিয়ে এসে তারপর আমি ঘর দোর সব গুছাবো। দেখো ঘর দোরের অবস্থা, এই বিছানা টিছানা সব ছড়ানো রয়েছে, দুষ্টু ঘুমিয়েছিল তো
চলো আগে আমি মা রুটিটা করে দিয়ে আসি। তখন তো জামা কাপড় তুলে নিয়ে আমি চলে এলাম রুটি করতে মার জন্য। রুটি টুটি করে ভেবেছিলাম জামা কাপড়গুলো গুছিয়ে নেবো, কিন্তু আর গুছাইনি জানো তো, স্নানটা আগে করে নিয়েছি। স্নান টান করে নিয়ে এই যে দুষ্টুর জন্য এখন ভাত বাড়বো। রান্নাঘরে চলে এসেছি, দুষ্টুকে আগে খাইয়ে নি। আর এই দেখো মাংসর বাবা রান্না হয়ে গেছে। মাংসটা রোদ্রে জ্বলে যাচ্ছে। আর দেখো রান্নাঘরের কি অবস্থা। দুষ্টুকে ভাত খাওয়াবো, খাইয়ে দুষ্টু বাবাকেও খেতে দিয়ে দেবো, তারপরে আমি রান্নাঘর টান্নাঘর সব গুছিয়ে নেবো। তাই চলো দুষ্টুর জন্য আগে ভাতটা বেড়ে নিয়ে দুষ্টুকে খাইয়ে নি। চলো দুষ্টুর জন্য ভাত বেড়ে নিয়ে আমি সোজা ঘরে চলে এসেছি। এই যে ভাত, মাংসের আলু আর মাংস। দুষ্টুকে খাইয়ে নি, তারপরে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দুষ্টু আয়। কেন দেখেছো দুষ্টু বলছে কি খাবে না, মাংস খাবি না? দুষ্টু কষ্ট ব্যথা হচ্ছে, দুষ্টু খাবে না। দুষ্টুকে ভাত খাইয়ে নিয়ে আমি আমার জন্য ভাত বেড়ে নিয়ে এসেছি। আর দুষ্টু কি করছে একটু দেখবে। এ দেখো নিজের ভাত খেলো না, কিন্তু অল্প একটু খেয়েছে আর 1 পিস মাংস খেয়েছে। আর ওই যে ওই সেই লেগ পিস থাকে না, সেইটা হাড়টা নিয়ে চুষছে। লেগ পিস খাবে ও, আর আমার ভাতের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ওই যে খাচ্ছে। খুব দুষ্টুমি। এ দেখো আমার জন্য ভাত বেড়ে নিয়ে এসেছি, মাংস আর ভাত। আর আজকে মাংস তরকারিটা খুব সুন্দর হয়েছে জানো তো, দুষ্টুর বাবা রান্না করেছে তো। দুষ্টু বাবা রান্না করলে কিন্তু মাংস টাংস খুব ভালো হয় খেতে। আর দুষ্টু মাংস ভালো হয়েছে? ভাত দিয়ে খাচ্ছ, বলো ভালো হয়েছে কিনা। ভালো হয়েছে, বাবার মাংস ভালো হয়েছে কিন্তু। তো চলো আমি ভাত খেয়ে নি। এই রেসিপিটা তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করবো, ঠিক আছে? চলো ভাত খাওয়া হয়ে গেছে, ভাত খেয়ে রান্নাঘরে চলে এসেছি। এখন গ্যাসের টেবিলটাকে মুছবো, মুছে তারপরে ঘরে যাবো। অনেক দেরি করে খাওয়া হয়েছে তো ভালো লাগে না, মানে কাজে এনার্জি পাচ্ছি না আর। কিন্তু কাজ তো করতেই হবে, রান্নাঘরে কাজ আমার কমপ্লিট হয়নি। তো চলো আমি রান্নাঘরটাকে ঝাঁটিয়ে ফাটিয়ে পরিষ্কার করে নি। বন্ধুরা চা বানিয়ে নিয়ে চলে এসেছি দেখো। আর এখানে আছে বিস্কুট, মুড়ি আর সন্দেশ। দুষ্টু অর্ধেক বিস্কুট কিন্তু খেয়ে নিয়েছে। এই চা খেতে দিচ্ছে না, হাতে কাপ রেখে আমাকে চা খেতে হচ্ছে। বিছানার মধ্যে শুধু লাফালাফি করছে। এই দুষ্টু ওঠ। দুষ্টু কাজে পড়তে বসিয়েছি, আর পড়তে বসে খুব বদমাইশি করলো জানো তো, ঘুম পাচ্ছে বললো। আর এখন দেখো এখানে এসে লাফালাফি ঝাপাঝাপি, বাবাকে লাথি দিচ্ছে, আমাকে পিটাচ্ছে, দুষ্টুমি করছে খালি। পাপ। দেখ তোকে বাজে মেয়ে বলবে সবাই। তোর না ঘুম পেয়েছিল দুষ্টু? ঘুমাবি না? হ্যাঁ, পড়তে বসলে ঘুম পায়, এখনই ফাঁকিবাজ শুরু হয়ে গেছে। চক দিয়ে ওকে স্লেটে লিখতে দাও, খালি লিখবে, পড়বে না। তো চলো চা খেয়ে নি, খেয়ে দিয়ে রুটি করতে যাবো। দুষ্টু কাকা রুটি খাবে, রুটিটা করে নেবো, তারপর পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো রুটি করে ভাইকে খেতে দিয়ে দিয়েছি। আর দেখো চাল নিয়ে নিয়েছি, এটাকে ধুয়ে এখন আমি ভাত বসিয়ে দেবো আমাদের জন্য। দুষ্টু পাপা, আমি আর দুষ্টু ঠাম্মি তিনজনে রাতে ভাত খাবো। তো চলো চালটা ধুয়ে নি, ধুয়ে ভাতটা বসিয়ে দিই। ভাত বসিয়ে না অনেকটা মিষ্টি শিরা রয়েছে, সেটা দিয়ে ভাবছি আজকে বাদাম খাজা বানাবো। চলো আজকে আমি বাদাম খাজা কি করে বানাই তোমাদের সাথে শেয়ার করব। যখন অনেকখানি মিষ্টি শিরা যদি থেকে যায় না কোনো সময় বাড়িতে, বাদাম দিয়ে খাজা বানিয়ে রেখে দেবে, দেখবে অসময় খেতে বেশ ভালোই লাগে। আমি তো করি এটা। ভাতের মধ্যে একটা আলু দিয়ে দেবো। চলো চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি এই দেখো। আর এদিকে কড়াইটা বসিয়েছি, এই দেখো মিষ্টি শিরা, এই যে গুড়ের শিরা, এটা দিয়েই আমি আজকে বাদাম খাজা বানাবো। এই যে চলো এটা জাল হতে থাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি পরে, ততক্ষণ এটা জ্বালিয়ে নিয়ে আমি। দেখো শিরাটা জ্বালাচ্ছি, জ্বালিয়ে জ্বালিয়ে এটাকে একটু ঘন করবো, তারপরে বাদামগুলো দেবো। দিয়ে একটা প্লেটের মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে প্লেটটাকে মাখিয়ে নিয়ে তারপরে ওটাকে ঢেলে দেবো। তো চলো এটা ফুটে ঘন হতে থাকো। এরকম আমি শিরা জ্বালিয়ে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর একটু ঘন হোক তারপর আমি বাদামগুলো দেবো। আর এদিকে দেখো প্লেটে তেল মাখিয়ে নিয়েছি।
যাতে বাদাম খাজাটা শক্ত হওয়ার পর ভালোভাবে উঠে যায়, তার জন্য তেল মাখিয়েছি। আর এইদিকে দেখো বাদামগুলোকে ভেঙে আমি আর্ধেক আর্ধেক করে নিয়েছি, আস্ত ছিল তো। তো চলো বাদামগুলো এবার দিয়ে দেবো। এই দেখো বাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে তারপরে নামিয়ে নেবো। কেমন লাগছে দেখতে বলো তো, সুন্দর লাগছে না কালারটা? তো চলো এটা বানিয়ে নিই, তারপর আমি ঢালার সময় তোমাদের দেখাচ্ছি। এই দেখো হয়ে গেছে, এবার কিন্তু নামাবো আমি। চলো প্লেটে নিয়ে গিয়ে ঢেলে দিই। দেখা যাক শুকানোর পর কেমন লাগে খেতে। একটু বড় কিছুতে দিলে মনে হয় ভালো হতো। চলো ঠান্ডা হওয়ার পর আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? চলো আমার ভাত হয়ে গেছে, ভাতটাকে নামাবো। দেখো ভাত হয়ে গেছে। আর এদিকে কিন্তু বাদাম খাজা প্রায় ঠান্ডা হয়ে গেছে, ভাত নামিয়ে নিই, তারপরে ওটাকে তুলবো। তুলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? ভাত নামিয়ে মাকে খেতে দিয়ে দিলাম। আর দুষ্টুর জন্য দেখো ঘি আলু সেদ্ধ ভাত নিয়ে এসছি, ওকে এখন খাইয়ে দেবো। শুধু শুধু আলু খেতে চাইছে, ভাত খাবি কি দিয়ে তাহলে? আছে না আলু, আলু পাগলি ধর। আমি দিচ্ছি তো, তুমি পুরোটা খেয়ে নিলে আমি ভাত খাওয়াবো কি দিয়ে? দেখেছো আলু এত ভালোবাসে, দেখো সেদ্ধ আলু শুধু শুধু খেয়ে নিচ্ছে। দাও মা, দাও দাও। চলো দুষ্টুকে আগে ভাত খাইয়ে ঘুম পাড়াই, তারপরে আমি বাদ বাকি কাজ করবো। বাদাম খাজাটা না এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, এর জন্য তুললাম না। আচ্ছা দেবো দেবো, তাহলে চলো ওকে ভাত খাইয়ে নি আগে। তো দুষ্টুকে ভাত টাত খাইয়ে এই যে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি। সেই দুপুরবেলা বলেছিলাম তোমাদের জামা কাপড় গুছাবো, এখন আমাকে জামা কাপড় গোছাতে হলো। এগুলোকে সব আলনায় রাখবো, রেখে বিছনা ঝাড়বো। বন্ধুরা দুষ্টুকে ভাত খাওয়ালাম, খাইয়ে কিন্তু আমি ঘরদোর পুরো গুছিয়ে নিয়েছি। এই দেখো এই যে আলনা গুছিয়েছি, তারপরে বিছানা ঝেড়ে ঠেড়ে বালিশ টালিশ সব সাইড করে গুছিয়ে নিয়েছি। আর দেখো জানলা খোলা, এতদিন ঠান্ডায় জানলা দিয়ে রাখতে হতো, আর আজকে জানলা খুলে রেখেছি। গরম লাগছে ঘরে, জানো না তো। আর বাদাম খাজাটা কিন্তু এখন তুলে তোমাদেরকে দেখাবো, চলো। এই দেখো বাদাম খাজা, এই দেখো আমি একটুখানি চাপ দিয়েছিলাম, উঠে গেছে। দেখেছো? বাদাম ভাজাটা কেমন হয়েছে কমেন্ট করে তোমরা জানিও কিন্তু, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।